হাই, আমার নাম রাহুল, আর আমি বর্তমানে বেঙ্গালুরুতে থাকি। আমি একটি নামী আইটি ফার্মে কাজ করি। সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়, যা একঘেয়ে হলেও ব্যস্ত রাখে। তাই আমার 2 ব্যাক অ্যাপার্টমেন্টটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে একজন গৃহকর্মী রাখার সিদ্ধান্ত নিলাম। আমার নতুন গৃহকর্মীর নাম প্রীতি, ছদ্মনাম। প্রথম দিন থেকেই দেখেছি ওর ব্যক্তিত্ব ও উপস্থিতি অন্যরকম, যেন মানুষের চোখ অনায়াসে টেনে নেয়। প্রথম দিকে আমি তেমন খেয়াল করিনি, কারণ কাজের চাপ ছিল অনেক। কিন্তু একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। সেদিন প্রীতি আমার জন্য 1 কাপ কফি এনেছিল, কিন্তু কোনোভাবে কাপ হাত থেকে পিছলে মেঝেতে পড়ে গেল। প্রীতি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিল, তবুও শান্তভাবে ঝুঁকে মেঝে মুছতে শুরু করল। আমি তাকে বললাম, কোনো সমস্যা নেই, কিন্তু সেই মুহূর্তে বুঝলাম, যখন কেউ মন দিয়ে কাজ করে, তখন তার ভঙ্গি ও আচরণে এক ধরনের আকর্ষণ তৈরি হয়। সেই দিনটার পর থেকে আমি খেয়াল করলাম, প্রীতি যখন ঘরের কাজ করে, বিশেষ করে কিছু তুলতে ঝুঁকে পড়ে, তখন তার চলাফেরায় একটা আলাদা ছন্দ আছে। ওর আত্মবিশ্বাসী ভঙ্গি আর ধীরগতির নড়াচড়া, মনে হয় যেন চারপাশের সবকিছুর ছন্দ থেমে গেছে। প্রীতির এই ভদ্র কিন্তু মুগ্ধকর উপস্থিতি অজান্তেই আমার মনোযোগ কেড়ে নিতে শুরু করল। আর আমি ভাবলাম, মানুষের সৌন্দর্য আসলে শুধু চোখে দেখা নয়, অনুভব করারও ব্যাপার। যাই হোক, প্রায় 6 মাস ধরে প্রীতির প্রতি আমার এক ধরনের অদৃশ্য টান তৈরি হচ্ছিল। যদিও আমি কখনো সীমা অতিক্রম করিনি, কারণ সে আমার কর্মস্থলের একজন, আর আমি সম্পর্ক নষ্ট করতে চাইনি। তাছাড়া আমি জানতাম না ওর মনেও কি একই অনুভূতি আছে কিনা। সেই বিশেষ দিনটিতে আমি শোবার ঘরে বসেছিলাম, আর রান্নাঘর থেকে কিছু শব্দ শুনতে পেলাম। কৌতূহলবশত এগিয়ে গেলাম। দেখি প্রীতি রান্নাঘরে ব্যস্ত, কিন্তু তার নড়াচড়ায় যেন এক অদ্ভুত ছন্দ আছে, যেন কোনো অদৃশ্য সুরে ধীরে ধীরে দুলছে। আমার হৃদস্পন্দন অজান্তেই বেড়ে যাচ্ছিল। আমি দূর থেকে দাঁড়িয়ে ওর মনোযোগী ভঙ্গি দেখছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল ও শুধু কাজ করছে না, বরং নিজের জগতে হারিয়ে গেছে। তার মুখের অভিব্যক্তিতে একটা রহস্য লুকিয়েছিল, যেন সে কোনো গোপন চিন্তায় ডুবে আছে। আমি ধীরে ধীরে রান্নাঘরের দরজার দিকে এগোলাম। ফাঁক দিয়ে দেখলাম প্রীতি থালা বাসন ধুচ্ছে, কিন্তু মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যেন গভীরভাবে কিছু ভাবছে। তার চোখ আধখোলা, আর মুখে এক ধরনের লজ্জামাখা হাসি। আমার ভেতরে তখন দ্বিধা, যাব কি যাব না। তবুও সাহস করে ভেতরে ঢুকে বললাম, প্রীতি, সব ঠিক আছে তো? সে চমকে তাকাল, যেন হঠাৎ বাস্তবে ফিরে এসেছে। কয়েক সেকেন্ড চুপ করে রিল, তারপর ধীরে গলায় বলল, আমি একটু একা বোধ করছিলাম স্যার। তার সেই চোখের চাহনি আর কণ্ঠের কম্পন অনেক কিছুই বলে দিল, যা মুখে বলার দরকার ছিল না। আমার বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে গেল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। হয়তো এটা কেবল একটি মুহূর্ত, অথবা হয়তো গল্পের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ঠিক আছে, আমি বললাম, আমি পুরোপুরি বুঝতে পারছি। মাঝে মাঝে সবাই কিছুটা কৌতূহল বা আগ্রহ অনুভব করে। প্রীতি আমার দিকে তাকাল, চোখে হালকা বিস্ময়। সে বোঝার জন্য কিছু আশা করছিল, তিরস্কারের নয়। ধীরে ধীরে সে তার কাজ সামলাতে শুরু করল। রান্নাঘরটি শীঘ্রই শান্ত হয়ে গেল। আমি কানে আমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম, এবং তার ধীর নিঃশ্বাসের সাথে ঘরের অদ্ভুত ছন্দ অনুভব করছিলাম। আপনি কি আগে কখনো অনলাইন এমন কোনো বিষয় দেখেছেন? আমি জিজ্ঞাসা করলাম। তার গাল লাল হয়ে গেল। হ্যাঁ স্যার, সে ফিসফিস করে বলল, চোখ নামিয়ে নিল। কিন্তু তুমি কি কখনো একান্তে অনলাইনে কাউকে দেখেছ? আমি শান্তভাবে জিজ্ঞাসা করলাম। না স্যার, প্রীতি বলল, স্থির ও শান্ত। আমি ভেতরে একটু কৌতূহল অনুভব করলাম। তুমি কি আগ্রহী? আমি ভদ্রভাবে জিজ্ঞাসা করলাম। সে লাজুকভাবে মাথা নাড়ল, আর আমি বুঝতে পারলাম যে সে বিষয়টা নিয়ে ভাবছে, কিন্তু কোনো ভুল অর্থ বা অসম্মান নেই। ভালো, আমি বললাম, যতটা সম্ভব নৈমিত্তিকভাবে। কখনো কখনো এমন কিছু করা মানসিক চাপ কমাতে সাহায্য করে। তারপর আমি তাকে হোম অফিসের দিকে নিয়ে গেলাম। আমি একটি চেয়ার ধরলাম এবং পিসি চালু করলাম। দরজা ধীরে বন্ধ করলাম যাতে শান্তি বজায় থাকে। আমি দ্রুত ব্রাউজারে গিয়ে একটি বিশেষ ওয়েবসাইট খুললাম, যেখানে আমরা আমাদের কৌতূহলপূর্ণ খোঁজ শুরু করতে পারি। তোমার পছন্দের কাউকে বেছে নাও, আমি স্ক্রিনের দিকে ইশারা করে বললাম। স্ক্রিনে অনেক প্রোফাইল দেখা যাচ্ছিল, এবং প্রত্যেকটি ভিন্ন ভিন্ন স্টাইলের। প্রীতি ধীরে ধীরে এগুলো দেখছিল, চোখে কৌতূহল আর হালকা বিস্ময়। মাঝে মাঝে সে একটু হাসি দেখাত, যেন নতুন কিছু আবিষ্কার করছে। কিন্তু স্যার, আমি নতুন এই ধরনের কিছু দেখছি, প্রীতি ফিসফিস করে বলল। আমি হেসে বললাম, কোনো সমস্যা নেই। এটা শুধু দেখার বিষয়, আর মাঝে মাঝে কৌতূহল অনুভব করা স্বাভাবিক। প্রীতির চোখ আমার দিকে তাকাল, যেন বোঝার চেষ্টা করছে। আমি পাশে বসে স্ক্রিনের দিকে তাকালাম। আমরা দুজনেই ফোকাস করেছি, আর সেই মুহূর্তে ঘরের পরিবেশটা যেন কিছুটা ভিন্ন হয়ে গেছে, এক ধরনের নরম উত্তেজনা ও কৌতূহল। আমি স্ক্রোল করতে থাকলাম, আর প্রীতি আরও কাছে ঝুঁকে পড়ল, শুধু মনোযোগ দিয়ে দেখছে। স্ক্রিনে একটি প্রোফাইল দেখলাম,
যার ছবি ও স্টাইল কিছুটা আলাদা। প্রীতি তার প্রতিটি ছবি মনোযোগ দিয়ে দেখছিল, মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে অবাক চেহারা। চলো একটু গল্প করি, আমি প্রস্তাব দিলাম। আমরা স্ক্রিনে থাকা একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম খুললাম, যেখানে আমরা কেবল কথোপকথন এবং ছোট ইন্টারঅ্যাকশন করতে পারি। হাই, আমি রাহুল, আর এ আমার বন্ধু প্রীতি, আমি বললাম, ভদ্রভাবে পরিস্থিতি শিথিল করার চেষ্টা করে। প্রীতি ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছিল। সে কিছুটা নার্ভাস, কিন্তু কৌতূহল ও আগ্রহ স্পষ্ট। আমরা মৃদু কথোপকথন শুরু করলাম, এবং ধীরে ধীরে প্রীতি শিথিল হয়ে গেল। তার চোখে হালকা উজ্জ্বলতা, হাতের ভঙ্গি থেকে বোঝা যাচ্ছিল তার মনোযোগ পুরোপুরি কথোপকথনে। ঘরের মধ্যে শান্তি ও মৃদু উত্তেজনা মিশ্রিত। আমরা দুজনই কেবল কথোপকথন এবং ইন্টারঅ্যাকশনে মনোনিবেশ করছিলাম, এবং স্ক্রিনের মাধ্যমে নতুন বিষয় আবিষ্কারের আনন্দ অনুভব করছিলাম। প্রীতির চোখ স্ক্রিনে আটকে ছিল, আর তার ছোট ছোট অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল সে গভীরভাবে মনোযোগ দিচ্ছে। তার মুখে হালকা লালিমা, চোখে বিস্ময় এবং কৌতূহল, সব মিলিয়ে ঘরটা যেন নতুন রঙে ভরে উঠেছে। আমি নিজেও খেয়াল করলাম, আমরা দুজনেই কিছুটা উত্তেজিত, কিন্তু এটা পুরোপুরি মানসিক, কৌতূহল এবং রহস্যময় অনুভূতি। আমরা স্ক্রিনে থাকা বিষয়গুলো পর্যবেক্ষণ করছিলাম, এবং প্রীতি ধীরে ধীরে অনলাইন প্ল্যাটফর্মের প্রতিটি ধাপ দেখছিল। শুধু দেখো আর শিখো, আমি ভদ্রভাবে বললাম, যেন এটি একটি নতুন অভিজ্ঞতা। প্রীতি মনোযোগীভাবে স্ক্রিনের দিকে তাকিয়েছিল, হাতগুলো শুধু ডেস্কে রেখে। তার চোখে কৌতূহল স্পষ্ট, এবং প্রতিটি ছোট নড়াচড়া তার আগ্রহকে আরও বাড়াচ্ছিল। স্ক্রিনের অন্য প্রোফাইলের গল্পগুলো দেখার সময় আমরা দুজনেই কিছুটা বিস্মিত এবং আনন্দিত বোধ করছিলাম। প্রতিটি ক্লিক একটি নতুন তথ্য বা আচরণকে উন্মোচিত করছিল। প্রীতি ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছিল, কিন্তু সবকিছু সীমার মধ্যে এবং নিরাপদভাবে ঘটছিল। আমরা পাশে বসে স্ক্রিনের দিকে মনোযোগ দিচ্ছিলাম, আর ঘরে বিরামহীন উত্তেজনার পরিবর্তে একটি কৌতূহল ও রহস্যময় আবহ তৈরি হচ্ছিল। এটি ছিল শুধু নতুন কিছু শেখার আনন্দ, এবং আমাদের মধ্যে ধীরে ধীরে মানসিক বন্ধন গড়ে উঠছিল। প্রীতির চোখ স্ক্রিনের দিকে আটকে ছিল, আর সে খুব মনোযোগ দিয়ে নতুন কিছু দেখছিল। তার মুখে হালকা লালিমা, চোখে বিস্ময় এবং কৌতূহল, ঘরটা যেন এক নতুন আভে ভরে উঠল। আমি পাশে বসে বললাম, শুধু দেখো আর শিখো প্রীতি, এখানে আমরা নতুন কিছু অনলাইনে দেখছি। প্রীতি মনোযোগ দিয়ে তাকাল, হালকা নার্ভাস কিন্তু কৌতূহলপূর্ণ। স্ক্রিনে থাকা গল্পগুলো ধীরে ধীরে আমাদের কৌতূহল বাড়াচ্ছিল। প্রীতি প্রতিটি ধাপ দেখছিল, মাঝে মাঝে হালকা হাসি বা বিস্ময় প্রকাশ করছিল। আমরা দুজনেই নতুন অভিজ্ঞতার আনন্দ অনুভব করছিলাম, কেবল মানসিকভাবে। আমি প্রীতিকে বললাম, যদি কিছু বোঝার প্রয়োজন হয়, আমি পাশে আছি। সে ধীরে ধীরে আরও স্বাচ্ছন্দ্যবোধ করতে শুরু করল। আমাদের মধ্যে তৈরি উত্তেজনা ছিল মানসিক ও কৌতূহলপূর্ণ, শারীরিক নয়। স্ক্রিনের গল্পগুলো দেখার সময় আমরা দুজনেই মুগ্ধ বোধ করছিলাম। প্রতিটি ক্লিক নতুন কৌতূহল ও অজানা বিষয় উন্মোচিত করছিল। প্রীতি ধীরে ধীরে আরও মনোযোগী হয়ে উঠছিল, কিন্তু সবকিছু সীমার মধ্যে, নিরাপদ এবং উপভোগ্য। স্ক্রিনের দিকে প্রীতির মনোযোগ ছিল গভীর। সে কিছুটা নার্ভাস, কিন্তু কৌতূহলপূর্ণভাবে নতুন অভিজ্ঞতা দেখছিল। আমি পাশে বসে বললাম, শুধু দেখো আর শিখো প্রীতি, এটা কেবল একটি নতুন ধরনের অনলাইন ইন্টারঅ্যাকশন। প্রীতি মনোযোগ দিয়ে তাকাল, মাঝে মাঝে হালকা হাসি বা বিস্ময় প্রকাশ করল। স্ক্রিনে থাকা গল্পগুলো ধীরে ধীরে আমাদের কৌতূহল বাড়াচ্ছিল। আমরা দুজনেই এই নতুন অভিজ্ঞতার মধ্যে মগ্ন, কিন্তু সবকিছু মানসিক এবং নিরাপদ। আমি প্রীতিকে বললাম, যদি কিছু বোঝার প্রয়োজন হয়, আমি পাশে আছি। সে ধীরে ধীরে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করল। আমাদের মধ্যে তৈরি উত্তেজনা ছিল কেবল মনস্তাত্ত্বিক, কোনো শারীরিক স্পর্শের জন্য নয়। স্ক্রিনের অন্য প্রোফাইল বা ইন্টারঅ্যাকশন দেখার সময় প্রীতি ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছিল। তার চোখ কৌতূহলপূর্ণভাবে স্ক্রিনে আটকে থাকল, আর সে শিখছিল কিভাবে নতুন কৌশল ও পদ্ধতি দেখা যায়। আমরা দুজনেই এই নতুন অভিজ্ঞতা থেকে আনন্দ অনুভব করছিলাম, একটি নিরাপদ, সৃজনশীল ও কৌতূহলপূর্ণ শিক্ষা। শেষ পর্যন্ত আমরা শুধু কথোপকথন, পর্যবেক্ষণ এবং মানসিক উত্তেজনার মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা উপভোগ করছিলাম। এই মুহূর্তটি ছিল রোমাঞ্চকর, কৌতূহলপূর্ণ, কিন্তু সম্পূর্ণ নিরাপদ। স্ক্রিনের দিকে প্রীতির মনোযোগ ছিল গভীর। সে কিছুটা নার্ভাস, কিন্তু কৌতূহলপূর্ণভাবে নতুন অভিজ্ঞতা দেখছিল। আমি পাশে বসে বললাম, শুধু দেখো আর শিখো প্রীতি, আমরা নতুন কিছু অভিজ্ঞতা অনলাইনে উপভোগ করছি। প্রীতি মনোযোগ দিয়ে তাকাল, মাঝে মাঝে হালকা বিস্ময় বা উচ্ছ্বাস প্রকাশ করল। স্ক্রিনে থাকা দৃশ্যগুলো ধীরে ধীরে আমাদের কৌতূহল বাড়াচ্ছিল। আমরা দুজনেই এই নতুন অভিজ্ঞতার মধ্যে মগ্ন, কিন্তু সবকিছু মানসিক এবং নিরাপদ। আমি প্রীতিকে বললাম, যদি কিছু বোঝার প্রয়োজন হয়, আমি পাশে আছি। সে ধীরে ধীরে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করল। আমাদের মধ্যে তৈরি উত্তেজনা ছিল মনস্তাত্ত্বিক, শারীরিক নয়। স্ক্রিনে থাকা চরিত্রগুলো নানা কর্মকাণ্ড দেখাচ্ছিল, কিন্তু আমরা তা কেবল দূরে থেকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলাম। প্রীতি ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছিল,
তার চোখ কৌতূহলপূর্ণভাবে স্ক্রিনে আটকে থাকল। আমরা দুজনেই এই নতুন অভিজ্ঞতা থেকে আনন্দ অনুভব করছিলাম, একটি নিরাপদ, সৃজনশীল ও কৌতূহলপূর্ণ শিক্ষা। শেষ পর্যন্ত আমরা শুধু কথোপকথন, পর্যবেক্ষণ এবং মানসিক উত্তেজনার মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা উপভোগ করছিলাম। এই মুহূর্তটি ছিল রোমাঞ্চকর, কৌতূহলপূর্ণ, কিন্তু সম্পূর্ণ নিরাপদ। আমি প্রীতিকে বললাম, শুধু দেখো আর শিখো প্রীতি, আমরা নতুন কিছু অভিজ্ঞতা উপভোগ করছি। প্রীতি মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকাল, কিছুটা নার্ভাস হলেও কৌতূহলপূর্ণ। আমরা দুজনেই অনলাইনে নতুন কিছু পরীক্ষা করছিলাম, কেবল পর্যবেক্ষণ, শেখা এবং মানসিক উত্তেজনা অনুভব করা। স্ক্রিনে থাকা চরিত্রগুলো বিভিন্ন কর্মকাণ্ডে মগ্ন, এবং আমরা তা কেবল দেখছিলাম, বিশ্লেষণ করছিলাম এবং উপভোগ করছিলাম। প্রতি মুহূর্তে প্রীতির চোখ স্ক্রিনের দিকে আটকে থাকল, তার মুখে বিস্ময় এবং আনন্দের প্রকাশ। আমি পাশে বসে ফিসফিস করে বললাম, দেখো কিভাবে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করছে। প্রীতি ধীরে ধীরে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগল, তার চোখে কৌতূহল, মনোযোগ এবং আনন্দের মিশ্রণ। আমরা দুজনেই বুঝতে পারছিলাম, কখনো কখনো নতুন কিছু দেখার আনন্দই সবচেয়ে উত্তেজনাপূর্ণ হতে পারে। স্ক্রিনে থাকা চরিত্রগুলোর ছোট ছোট রূপকী ইঙ্গিত প্রমাণ করছিল যে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করছে। আমরা তা পর্যবেক্ষণ করছিলাম, শিখছিলাম এবং কৌতূহলপূর্ণভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিলাম। শেষ পর্যন্ত আমরা শুধু মনস্তাত্ত্বিক উত্তেজনা, কৌতূহল এবং রোমাঞ্চ উপভোগ করছিলাম, কোনো শারীরিক স্পর্শ বা যৌন কর্মকাণ্ড ছাড়াই। মুহূর্তটি আমাদের জন্য যথেষ্ট রোমাঞ্চকর এবং শিক্ষণীয় হয়ে উঠেছিল। পরের দিন প্রীতি আরও আগ্রহী হয়ে উঠল। সে নিজের কৌতূহল এবং নতুন কিছু শেখার ইচ্ছা নিয়ে আমার দিকে তাকাল। আমরা দুজনেই একসাথে স্ক্রিনের দিকে বসে বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। আমি ফিসফিস করে বললাম, প্রতি মুহূর্তে মনোযোগ দাও প্রীতি, আমরা যা দেখছি তা শুধুই শেখার জন্য। প্রতি দৃশ্যে চরিত্রগুলো একে অপরকে সাহায্য করছিল, কেবল মানসিক উত্তেজনা, কৌতূহল এবং সম্পর্কের সূক্ষ্ম ইঙ্গিতগুলো দেখানো হচ্ছিল। প্রীতি তার চোখ বড় করে এগুলো দেখছিল এবং মাঝে মাঝে হাসি দিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। আমি অনুভব করলাম শুধু মনের উত্তেজনা, কৌতূহল এবং নতুন কিছু শেখার আনন্দ কতটা শক্তিশালী হতে পারে। আমরা দুজনেই ধীরে ধীরে বুঝতে লাগলাম, কেবল দেখাও মাঝে মাঝে অনেক গভীর আনন্দ এবং রোমান্স দেয়। দেখো প্রীতি, আমি বললাম, এখানেই মূল বিষয়, কিভাবে তারা একে অপরকে বোঝে এবং কৌতূহল প্রকাশ করে। প্রতি মুহূর্তে প্রীতির চোখ আনন্দ এবং বিস্ময়ে জ্বলে উঠল। সে হাসছিল, কিন্তু তার মনোযোগ অটল। আমরা শুধু একসাথে নতুন কিছু শেখার, একে অপরের অনুভূতি বোঝার এবং রোমাঞ্চ অনুভব করার আনন্দ উপভোগ করছিলাম। শেষ পর্যন্ত মুহূর্তটি আমাদের দুজনের জন্যই একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠল, কোনো শারীরিক সংস্পর্শ ছাড়াই, শুধুই মানসিক উত্তেজনা এবং কৌতূহল দিয়ে।